অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও 4 জন। তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ফাউজুল কবির খান। বিকেলে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমন্ত্রিত অতিথিরা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে মোদী জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সরকার পতনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ সময়কার পরিস্থিতি নিয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। নিহতদের মধ্যে 4 আগস্ট পর্যন্ত 400-র কাছাকাছি মারা গেছেন। বাকি প্রায় 250 জন 5 ও 6 আগস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি করেন। রাজধানী নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার সদ্য বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে জিয়াউল আহসানের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুম করে হত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। চক্রান্ত অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি একথা জানান। ভারতের কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভের মধ্যেই আবারও ঘটল ধর্ষণের পর হত্যার ঘটনা। এবার নৃশংসতার বলি হলেন 33 বছর বয়সী এক নার্স। এরই মাঝে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে সামিল হয়েছেন বলিউড টলিউডের তারকাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্ষেত্রে চাপে রয়েছেন মোদী সরকার।